রিয়ার বিয়ে মোহিতের সাথে হয়েছে। রিয়া আর মোহিত নিজের সংসারকে খুব সুন্দরভাবে সামলাচ্ছিল। আর রিয়ার শ্বশুর কেশববাবু বাজারে বেগুন বিক্রি করত। একদিন কেশববাবু বাজার থেকে বাড়িতে এসে তার বৌমা রিয়াকে বলল, রিয়া বৌমা, আমি কয়েকদিনের জন্য গ্রামে যাচ্ছি। আমার ভাইয়ের শরীর খুব খারাপ, আর ও আমার কথা খুব বলছে। শকুন্তলাকে সঙ্গে নিয়ে যাচ্ছি না, কারণ এই যাতায়াতে ওর শরীর খারাপ হতে পারে। আর রজনী তো আছেই, ও ঘরের কাজকর্মে তোমাকে সাহায্য করে দেবে, তাই বাড়ির দায়িত্বটা তোমাকেই সামলাতে হবে। ঠিক আছে বাবা। হ্যাঁ বৌমা, যাওয়ার টিকিট আমি তৎকালে করে নিয়েছি, কিন্তু আমার কাছে এই 5 কিলো বেগুন রয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি না যে এটার আমি কি করব। বাবা, আপনি এত চিন্তা কেন করছেন? শ্বশুর আর বৌমা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখনই সেখানে শকুন্তলা দেবী এসে বললেন, বৌমা, আলু আর বেগুন দিয়ে কিছু বানিও না, ওটা আমার একদম ভালো লাগে না। তুমি বেগুন দিয়ে অন্য কিছু বানাও, আমার সমস্যা নেই। আর বৌমা, আমি কালকে যাচ্ছি, তাই রাতের খাওয়ার আমি আজকে খেয়েই যাব। ঠিক আছে বাবা, তাহলে আমি বেগুনের ভর্তা বানিয়ে দিচ্ছি। না না, বেগুনের ভর্তা বানিও না, ওটাই আমার পেটে গ্যাস হয়ে যায়, তাই অন্য কিছু বানাও। শাশুড়ি আর শ্বশুর এইসব বলে চলে তো গেল, কিন্তু রিয়া বুঝতেই পারছিল না যে ও কি রান্না করবে। এরপরে রিয়া বেগুনের দিকে তাকিয়েই নিজেকে বলল, এখন বেগুনগুলো দিয়ে যে কি রান্না করব বুঝতেই পারছি না। দেখি ইউটিউবে দেখি, নতুন কিছু জানতে পারি যদি। এরপরে রিয়া ইউটিউব সার্চ করে দেখল বেগুন বিরিয়ানি। আর সে বলে উঠল, হ্যাঁ, এটাই ভালো, বেগুন দিয়ে বিরিয়ানি বানিয়ে দিই। ওটা খেতেও চটপটি হবে, আর রাত্রিবেলা হালকাও মনে হবে, আর যা খেয়ে গ্যাসও হবে না। এরপর রিয়া ইউটিউব দেখে বেগুনের বিরিয়ানি ঝটপট করে বানিয়ে ফেলল, আর রাত্রিবেলা সবাইকে খেতেও দিয়ে দিল। পুরো পরিবার একসাথে বসে বেগুনের বিরিয়ানি খাচ্ছিল। তখনই ওর ননদ রিয়াকে বলল, বাহ বৌদি, বিরিয়ানি তো দারুণ হয়েছে, আর এর মধ্যে যে বেগুন আছে মনেই হচ্ছে না, খুব ভালো হয়েছে। এইভাবে সবাই রিয়ার বিরিয়ানির প্রশংসা করলে ও খুব খুশি হয়। যখন সবাই রিয়ার তারিফ করছিল, তখনই মাঝখানে ওর শ্বশুরমশাই বলে উঠল, বৌমা, আমার কাল সকাল 9টার ট্রেন, তাই আমি খাবার নিয়ে যাব। তাই আমি ভাবছিলাম যদি তুমি আমার জন্য এই বেগুনের একটু বিরিয়ানি বানিয়ে দিতে। বাবা, বিরিয়ানি তো শেষ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আপনি বললে আমি কাল সকালেই বেগুনের বিরিয়ানি বানিয়ে দেব। আর তোমরা সবাই যদি খেতে চাও, সবার জন্য বানাবো, আর না হলে বাবার একার জন্যই বানিয়ে দেব। তাই খেলে আমাকে বলে দাও। বৌদি, কালকে আমি তোমার সাথে রান্নাঘরে থাকবো, তুমি একটু দেখিয়ে দিও তো কিভাবে বিরিয়ানিটা করতে হয়, যাতে তুমি বিজি থাকলে আমি বানাতে পারি। এই শুনে রিয়া মনে মনে বলল, ও আমার প্রিয় ননদ, চাইলে তো আমি তোমাকে বিরিয়ানিটা রান্না করা শিখিয়ে দিতে পারি, কিন্তু তাহলে যে আমার দামটা কমে যাবে, আর এটা তো আমি হতে দিতে পারি না। আর তাছাড়াও রেসিপিটা আমি অনেক কষ্ট করে খুঁজে বার করেছি, ওটা আমি কাউকে দেব না। কি যে বলো, এখন তোমার পড়াশুনো করার সময়, ওসব রান্না টান্না তোমায় করতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। তুমি এখন নিজের কাজে মন দাও। তোমার এই বৌদি থাকতে তোমাকে আমি রান্না করতে দেব না, বুঝলে আমার প্রিয় ননদ? আই লাভ ইউ সো মাচ বৌদি, তুমি সত্যি খুব ভালো। যাই হোক, পরের দিন রিয়া খুব সকালবেলা উঠল আর বিরিয়ানি বানিয়ে শ্বশুরমশাইকে প্যাক করে দিয়ে দিল। আর এর কিছুক্ষণ পর শ্বশুরমশাই বিরিয়ানি নিয়ে চলে গেল। আর এইভাবেই দেখতে দেখতে সকাল থেকে রাত্রি হয়ে গেল। এরপর রিয়া সন্ধেবেলা যখন আলু আর বাঁধাকপি কাটছিল, তখনই ও শাশুড়ি এসে বলল, বৌমা, আজকে কি বানাচ্ছ? মা, আলু আর বাঁধাকপি কাটছি, ভাবলাম আজকে রাতে আলু বাঁধাকপি তরকারি, ভাত আর রুটি করে ফেলি। বৌমা, ভাতের জায়গায় আমার জন্য একটু বেগুন বিরিয়ানি বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। এরপরে রিয়া শাশুড়ির জন্য বেগুনের বিরিয়ানি করলো, আর বাঁধাকপি আর আলুর তরকারিও রান্না করলো। এইভাবেই দিন কাটতে থাকে, আর প্রায় রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা বেগুনের বিরিয়ানি খেতে থাকে। কিন্তু রোজ রোজ বেগুনের বিরিয়ানি খেয়ে রিয়া বিরক্ত হয়ে গেল। উফ, রোজ রোজ এই বেগুনের বিরিয়ানি রান্না করে আর খেয়ে আমি বিরক্ত হয়ে গেছি। এক কাজ করি, ওদের সাথে একবার কথা বলি। মা, আর বেগুনের বিরিয়ানি না খেতে ভালো লাগছে, না রান্না করতে ভালো লাগছে। আমি বলছি কি, আমাদের না অন্য কিছু ট্রাই করা উচিত। না না বৌমা, আমাদের তো বেগুনের বিরিয়ানিই পছন্দ, আর আমরা তো ওইটাই খাবো। শকুন্তলা দেবী রিয়ার কোনো কথাই শুনল না।
এরপরে একদিন রিয়া যখন এই ব্যাপার নিয়ে তার স্বামীর সাথে কথা বলতে গেল, তখন মোহিত বলল, আরে রিয়া, বেগুন বিরিয়ানি বানাতে তো সময়ও কম লাগে, আর ওটা আমাদের খেতেও পছন্দ, তাই আমরা তোমাকে রোজ বেগুনের বিরিয়ানি বানাতে বলি, দাও না বানিয়ে। মোহিত যখন এসব বলছিল তখন ওখানে ওর শাশুড়ি আর ননদও চলে আসে। আর মোহিতের এই কথা শুনে রিয়ার ননদ বলল, হ্যাঁ বৌদি, দাদা ঠিকই বলছে। আর আমিও তো তোমাকে বলেছিলাম যে আমাকে বেগুনের বিরিয়ানি বানাতে শিখিয়ে দাও, কিন্তু তুমি তো শেখাওনি। এইসব শুনে রিয়া বিরক্ত হয়ে গেল, কারণ রিয়া না বিরিয়ানি খেতে চাইতো না বিরিয়ানি বানাতে চাইতো, কিন্তু বাড়ির সবাই সবসময় বেগুন বিরিয়ানি খেতে চাইতো। তাই একদিন সে বিরিয়ানি রান্না করার সময় ইচ্ছা করে বেশি করে লঙ্কা দিয়ে দিল। তারপর যখন বাড়ির লোকেরা বিরিয়ানি খেলো, বৌমা, তুমি আমাদের থেকে কোন জন্মের যে প্রতিশোধ নিচ্ছ? ওরে বাবা রে, মরে গেলাম রে, বেগুন বিরিয়ানিতে কেউ এত ঝাল দেয় রে? তুমি কি যে বলছো না মা, কিসের ঝাল? বৌদি এবার থেকে এরকম একটু চটপটি করেই বিরিয়ানিটা বানাবে, চটপটি আর স্পাইসি বিরিয়ানি। রজনী, তোর মাথা তো খারাপ হয়ে যায়নি না? দেখো রিয়া, তুমি আমার জন্য এই বেগুনের বিরিয়ানি ছাড়া অন্য কিছু বানাবে। এই করে স্বামী আর শাশুড়ি তো শুধরে গেল, কিন্তু এবার ওর টার্গেট ছিল ননদ, কারণ ওর ঝালও খুব পছন্দ ছিল আর বিরিয়ানিও পছন্দ ছিল। এরপর একদিন রিয়া রজনীকে ভয় দেখিয়ে বলে, রজনী শোনো, বেগুন জিনিসটা না গরম হয়, তাই রোজ রোজ তুমি বেগুন খেলে তোমার মুখে তো ব্রণ উঠবে। এরপর সে বৌদির কথা শুনে বেগুনের বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিল। আর এইভাবেই রিয়ার বেগুনের বিরিয়ানি খাওয়া শ্বশুরবাড়ি স্বাভাবিক শ্বশুরবাড়িতে পরিবর্তিত হয়। আর ওই দিনের পর থেকে ওদের বাড়িতে খুবই কম বেগুন বিরিয়ানি রান্না হতো। ৮ বছরের সুকন্যা চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে মায়ের কাছে গেল। ওর মা সোফায় বসে টিভি দেখছিল। মা, আমি ম্যাগি খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমি কিছু বানাইনি, তোর বাবাও অফিসের ট্রিপে গেছে আর বাড়িতে তুই আর আমি, তাই কিছু বানাইনি। দাঁড়া, ম্যাগিই বানাচ্ছি, ওটা তাড়াতাড়িও হয়ে যাবে। মায়া অলসতার কারণে ম্যাগিই বানালো, সেটা নিজেও খেলো আর মেয়েকেও দিল। বেশিরভাগ সময়ই ওর হাজবেন্ড বাইরের ট্রিপেই থাকতো, আর তাই মায়া তাড়াতাড়ি করে ম্যাগিই বানাতো আর দুজনে মিলে খেত। কিন্তু এখন সুকন্যার বয়স 22 বছর। মা, মা, তুমি কোথায়? মনে হচ্ছে আবার পুজোতে বসেছে। আমার তো কলেজের জন্য লেট হচ্ছে, এক কাজ করে ম্যাগি বানিয়ে নি, আমাদের অল টাইম ফেভারিট। সুকন্যা ম্যাগি বানাতে রান্নাঘরে যায়। সেখানে গিয়েও ভাবে কিছু সবজি ম্যাগিতে দেবে, তাই সবজি কাটতে গিয়ে ওর আঙুল কেটে যায়। আহ মা, মা, কি লাগছে? ওর আওয়াজ শুনে ওর মা তাড়াতাড়ি পুজো শেষ করে বাইরে বেরিয়ে আসে। একটু দেখে শুনে কাজ করতে পারিস না? আঙুলটা কাটলি তো, দাঁড়া আমি পট্টি লাগিয়ে দিচ্ছি। এই বলে সুকন্যার মা ওর আঙুলে ব্যান্ডেজ লাগায় আর তারপর নিজেই ম্যাগি করতে লাগে। একমাত্র মেয়ে ছিল বলে মায়াদেবী সুকন্যাকে দিয়ে বেশি রান্নাঘরের কাজ করাতেন না, সেজন্য সুকন্যাও ম্যাগি ছাড়া আর কিছুই বানাতে পারত না। তুইও না অঙ্কিত, আমি জানি না কতদিন এইভাবে আমার সাথে টাইম পাস করবি। ও ম্যাডাম, আমি তোর জন্য না খুব সিরিয়াস, ঠিক আছে? এভাবে বলবি না। তাহলে তুই কেন আসিস না আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে? শোন, আগে আমাদের পড়াশোনাটা শেষ হোক, আমি ভালো চাকরি পাই, তারপর তো যাব নাকি? এইভাবেই সময় কেটে যায় আর অঙ্কিত একটা ভালো চাকরি পেয়ে যায়। ও ম্যাগির কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি পেয়ে যায়। এরপর ও নিজের পরিবারে বিয়ের কথা বলে আর দুই পরিবার একে অপরের সাথে দেখা করে। দিদি, এটা আমার একমাত্র মেয়ে, অনেক আদরে বড় করেছি। আপনারা শুধু আমার মেয়েটাকে একটু খেয়াল রাখবেন। আপনি চিন্তা করবেন না দিদি, আমরা বউ না মেয়ে নিয়ে যাচ্ছি। কিছু মাস পরে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর একদিন, বৌমা, আমাকে এক কাপ চা বানিয়ে দাও, রোজ তো নিজের হাতেই খাই, আজকে নয় তোমার হাতেই খাবো। হ্যাঁ মা, আমি এখনই বানিয়ে আনছি। এরপর সুকন্যা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে। খেয়ে বলুন না মা, কেমন হয়েছে? চাটা ঠান্ডা হবে তারপর তো খাবো। বৌমা হয়ে শাশুড়িকে অর্ডার দিচ্ছ? লোকে সত্যি কথাই বলে, শাশুড়ি তো শাশুড়িই হয়। আরে আরে বৌমা, এটা চা বানিয়েছো না কারা বানিয়েছো? এত চা পাতা কে দেয়? এটা খেয়ে তো আমার মাথা ব্যথা আরো বেড়ে গেল। তোমার মা কি তোমাকে চা বানানোও শেখায়নি? আসলে মা আজকে প্রথমবার বানালাম তো, তাই আস্তে আস্তে শিখে যাব। জানি না বাবা, আজকালকার মেয়েদের যে কি হবে, চাও বানাতে পারে না।
আরে ও মেম সাহেব, তুই যে জ্ঞান দিচ্ছিস, তুই নিজে বানাতে পারিস? এই শুনে সুকন্যা একটু হাসলো আর ননদ মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সুকন্যা সবার জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসে। ওরা সবাই খেতে বসে খাবার টেবিলে ম্যাগি দেখে অবাক হয়ে যায়। বৌমা, এটা কি? সরি মা, মানে আমি খাবার বানানো। আরে আমি তো সেটাই বলছি, তুমি কি করে বুঝলে যে আমাদের ম্যাগি খুব পছন্দ? তুমি জানো, এমন একদিনও যায় না যেদিন আমরা ম্যাগি খাই না, কিন্তু আমার সবজি দেওয়াটা পছন্দ। আর বৌদি আমার স্পাইসি। আর আমার পেঁয়াজ দেওয়া ম্যাগি পছন্দ। তুমি তো জানো যে আমি ম্যাগির কোম্পানি এই জন্যই জয়েন করেছি যাতে আমি অনেক ম্যাগি বাড়ি আনতে পারি। আমি তো রোজ 50 প্যাকেট ম্যাগি আমার গাড়িতে লুকিয়ে আনি প্রত্যেক দিন। না না, ম্যাগির জন্য ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার জন্য চুরি করা ঠিক না। যাই হোক, আমি জানতাম আমি একাই ম্যাগির জন্য পাগল, কিন্তু এখানে তো দেখছি তোমরা সবাই পাগল। এই খবর যদি ম্যাগি কোম্পানি জানতে পারে না, তাহলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদেরই বানিয়ে দেবে। সুকন্যা খুশি হয়ে যায় আর সকাল সন্ধে সে এখন ম্যাগিই বানাতে থাকে। আজকে সবার জন্য মশলা ম্যাগি বানিয়েছি, আর বৌদি কাল কিন্তু পনির ম্যাগি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আর চিন্তা নেই, এবার থেকে আমি এসে গেছি না, সকাল সন্ধে শুধু ম্যাগিই খাওয়াবো। এখন তো শুধু সকাল সন্ধে সবাই ম্যাগিই খেত, এমনকি ওদের বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও ম্যাগি খাওয়াতো, তাই ভয়ে ওদের বাড়ি কোনো গেস্টই আসতো না। ও অঙ্কিতের মা, বৌমা এটা কি এনেছি? ম্যাগি? হ্যাঁ হ্যাঁ, বৌমারও না আমাদের মতো ম্যাগিই পছন্দ। মলোজা, ভেবেছিলাম নতুন বৌমা এসেছে, বাড়িতে কিছু নতুন রান্না টান্না হবে, কিন্তু দেখছি এ ওতেই ছাইপাশি খায়। না না, আমি বাড়ি যাচ্ছি, এখানে থাকলে তো তোমরা আমাকে এই ময়দা খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। এই বলে পিসি অবিলম্বে ওখান থেকে চলে গেলেন, কিন্তু এটা ওদের কাছে কোনো ব্যাপার বলে মনেই হলো না। ওরা ওদের ম্যাগি খাওয়া চালিয়েই যাচ্ছিল। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন জানা গেল যে সুকন্যা প্রেগনেন্ট। সত্যি আমি বাবা হব? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সত্যি যা খবর দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আমি ঠাম্মি। বৌমা, তুমি এখন থেকে নিজের খেয়াল রাখো, আর বাড়ির কাজের জন্য আমরা কাজের লোক রেখে দেব। আর খাবারের জন্য তো কোনো টেনশনই নেই, ম্যাগিই তো বানাতে হবে, সে আমরা বানিয়ে নেব। ছোট অতিথি আসার খবর শুনে সবাই খুব খুশি ছিল। এমনিতেই বাড়িতে সবাই সুকন্যার খুব খেয়াল রাখতো, কিন্তু ওদের একটাই খারাপ অভ্যাস ছিল সারাদিন ম্যাগি খাওয়া। তার 2 মাস পর পেটে ব্যথায় মরে যাচ্ছি। মা, কোথায় তুমি? এসো শালিনী, তাড়াতাড়ি এসো। মা গো! মা, এটা তো বৌদির আওয়াজ, তাড়াতাড়ি চলো। ওরা তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখে সুকন্যা পেটে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে বৌমা? মা, আমার পেটে ব্যথা হচ্ছে আর ব্লিডিংও হচ্ছে। আহা! শালিনী, তাড়াতাড়ি ক্যাব বুক কর, বৌমাকে নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে। আর তোর দাদাকেও ফোন কর। শালিনী তাড়াতাড়ি ক্যাব বুক করে আর তার সাথে অঙ্কিতকে হসপিটালে আসতে বলে দেয়। এরপর ডাক্তার চেক আপ করে বলল, আই এম সরি, কিন্তু বেশি ম্যাগি খাওয়ার ফলে বাচ্চার মধ্যেও সেটাই গেছে, আর তাই সন্তানটা মারা যায়। আর সুকন্যার বডিতেও ময়দা খাওয়ার ফলে সেই ইমিউনিটিটা নেই যাতে ও বাঁচতে পারত। আপনারা তো জানেনই বেশি ম্যাগি অথবা ময়দা খেলে আমাদের শরীরের কি ক্ষতি হয়, কারণ ময়দা আমাদের শরীরে জমে যায়। তাই মাসে 1-2 বার হলে ঠিক আছে, কিন্তু রোজ খাওয়া অত্যন্ত বিপজ্জনক। কি? আমার বাচ্চা? না ডাক্তার, এ হতে পারে না। নিজেকে সামলা বাবা। সুকন্যা যখন এই কথা জানতে পারে ও তো একদম চুপচাপ হয়ে যায়। ও ম্যাগি খাওয়ার এই শাস্তি ভাবে ও কখনোই সেটা ভাবেনি। ওই দিনের পর পুরো পরিবারই ম্যাগি খাওয়া ছেড়ে দেয়, সবাই মিলে সবজি আর রুটি খেতে শুরু করে। আর অঙ্কিত এখন আর ম্যাগি আনে না। আর এরপর সুকন্যা আবার প্রেগনেন্ট হয়। এইবার ও কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে নিজের খুব ভালো করে যত্ন নিল, আর তার সাথে শ্বশুরবাড়ির লোকেরাও। আর তার ফলস্বরূপ সে একটি নয়, 2টি যমজ সন্তানের জন্ম দিল, একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবেই ওদের পরিবারটা সম্পূর্ণ হলো আর সবাই মিলে একসাথে আনন্দে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।